নমস্কার, কেমন আছেন সবাই? মামন মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজ চলেছি ছেলের স্কুলে আজ কালচারাল প্রোগ্রাম হবে, সেই জন্যই। আর ওদিকে আমার ছেলেও রেডি। রোহন, চলে এসো। সকালে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি এই যে কাজ শুরু করে দিয়েছি। সকালবেলায় ছেলেকে পড়াতে মাস্টার আসে টিউশনের, তাই জন্য চা করা, আর চা করে নিজেও একটু খেয়ে চলে গেলাম বাইরে। আর বাইরে গিয়ে বাইরের কাজ যত ছিল সেটাও করে নিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে চলে এসে আজকে ফুলকপি ছিল রান্নায়। এই ফুলকপিটাই ভালো করে এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রান্না শুরু করে দিলাম। আর ছিল কিছু মাছ ফ্রিজে, সেই মাছটাই আজকে ঝোল হবে ফুলকপি দিয়ে, তাই তার কাজকর্ম চলছে। আর রান্নাটা আজকে জলদি জলদি করতে হবে, কারণ আমি যাব আজকে ছেলের স্কুলে আজকে প্রোগ্রাম। একদিন প্রোগ্রাম না, এই প্রোগ্রামটা আজকে 4-5 দিন ধরেই হচ্ছে। যাই করে আর যাওয়া হয়ে ওঠেনি, তাই আজকে লাস্টের দিনই যাচ্ছি। আর লাস্টের দিন একটু ভালো অনুষ্ঠানও হবে, আর তার সঙ্গে ফুড ফেস্টিভ্যালও হবে, সেই জন্যই খাদ্য মেলা হবে, সেটাও দেখতেই যাওয়া। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, মাছগুলো তুলে নিয়ে এই ফুলকপি দিয়ে রান্না করলাম। আর ফুলকপির মধ্যে একটু মশলা দিয়েছি, না হলে ফুলকপিটা খেতে অত ভালো লাগবে না, তাই সামান্য একটু মশলা দিয়ে ফুলকপিটাকে কষিয়ে নিয়ে আর তার সঙ্গে কষানোর পরে একটু ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা না খুব বেশি দিইনি, অল্প দিয়ে তারপরেই রান্না করে নামিয়ে নিয়েছি। আর তার সঙ্গে ছিল শাক, এটা হচ্ছে মটর শাক। এই মটর শাক দিয়েই ঘন্ট করেছি। আর তার সঙ্গে দেখে মনে হতে পারে এটা মূলো, কিন্তু মূলো নয়, আমি পেঁপেটাকে গ্রেট করে কেটেছি, ওই গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়ে তারপরে এই পেঁপেটা আমি ভেজেছি, সেই জন্য এত সুন্দর কুচানো হয়েছে। এই পেঁপে দিয়েই ভাজি করে নিয়েছি, আর তার সঙ্গে করেছিলাম ঘন্টটা। আর এই ফুলকপিটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে সেই শাকটা, এটা হচ্ছে মটর শাক, এই শাক দিয়েই ঘন্ট বানাচ্ছি, দারুণ হয়েছিল। এটা মূলো নয় কিন্তু পেঁপে। আর এই ঘন্টটাও খেতে খুব সুন্দর, মাছের মাথা দিয়ে পেঁপে ভাজি শাকের ঘন্ট খুব সুন্দর হয়েছিল খেতে। আর তার সঙ্গে ফুলকপি মাছ দিয়ে রান্নাটা খুব টেস্টি। আর এই যে মেয়েদের একটা কমন সমস্যা হচ্ছে, ঘরে এত শাড়ি, তবুও শাড়ি খুঁজে পাওয়া যায় না কোথাও যাওয়ার সময়, এটা কমন। তার মধ্যে একটা শাড়ি তো আমি বের করে নিলাম টেনে। আর এই দেখুন, এই শাড়িটা পরেই রেডি হয়ে চললাম আর ছেলের স্কুলে। আর ছেলেকেও বললাম যে তুই ফটাফট করে রেডি হয়ে নে। ছেলেও রেডি হয়ে চললো আমার সঙ্গে ছেলের স্কুলে। আর ছেলের স্কুলে আজকে হবে খাদ্য মেলা, সেই জন্যই বিশেষ করে যাওয়া। আমরা যেখানেই যাই না কেন খাবারের মধ্যে আটকে সব কিছু। আর এই দেখুন ছেলের স্কুলে বলতে বলতে পৌঁছে গেলাম। আর এই যে ওই যে ছাতাগুলো লাগানো আছে, ওখানেই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, দলগতভাবে ফুড ফেস্টিভ্যাল, একসঙ্গে 5-4জন করেই এই ফেস্টিভ্যালের নাম দেওয়া আছে মেয়েরাই। আর এইখানে অনেক কিছু নিয়ে এসছে এক এক জায়গায়, ভেজ ক্যাবেজ রোল, চিকেন ফ্রাই রাইস, তার সঙ্গে পোলাও, মালপোয়া, তারপরে ঘুগনি, মানে নানা রকম। এইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সব রকমই আছে। আর তার মধ্যে যারা চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো তারাই ফার্স্ট হয়েছিল। তার সঙ্গে ছিল হস্তশিল্প মেলা, বিজ্ঞান প্রদর্শনী, যেটা যে করতে পারে সেরকম আবৃত্তি, গান, নাচ। আর 4-5 দিন ধরে খেলাও হয়েছে, সেই খেলারও প্রাইজগুলো বিতরণী করা হচ্ছে। আর তার সঙ্গে ওদের স্কুলের শিক্ষক শিক্ষিকা সব পার্টিসিপেট করেছিল। আর এদিকে কালচারাল প্রোগ্রামটাও দারুণ হয়েছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়েছে সেটাও। আর হতে হতে তো রাত হয়ে গিয়েছে, কিন্তু আমরা সন্ধ্যার সময় বাড়িতে চলে এসেছি। আর যেখানেই যাই না কেন খাবারের সঙ্গে জীবন বাঁধা, সেই স্কুল কলেজ যেখানেই যাও না কেন বাড়ি, জানি না কে কতটা খেতে ভালোবাসে, আমরা তো খুবই খেতে ভালোবাসি। আর এই যে আমার ছেলে তো খেতে অসম্ভব ভালোবাসে, যেখানেই যায় খাওয়া ছাড়া ওর কোনো কথা নেই। যাই হোক, এই যে চুড়মুড় ফুচকা সব কিছুই আছে এখানে। আর তার সঙ্গে এক এক করে আলু কাবলি,
সেগুলো সব ছিল। আর অনেকগুলো না শেষও হয়ে গিয়েছে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে। এদিকে গান নাচ সব কিছুই হয়েছে। ক্লাসটিকে রেকর্ড করে রাখতে পারে এবং পরে সেই ক্লাসটিকে আবার বলতে। সনাতন মণ্ডল মহাশয়, আপনি যদি থেকে থাকেন ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নতুন জীবন গড়িয়া। জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তোরি পার। শেষ যেখানে আসবে সন্ধ্যার একটু আগে বাড়িতেও চলে আসলাম। আর তারপরে তার সঙ্গে নিয়ে এসেছি আমাদের জমির ফুল, আর তার সঙ্গে পুঁই মিচুড়ি আর কলাইয়ের ডাল, এটা বড়ি দেওয়ার জন্য।